মর্নিং, শুভ সকাল বন্ধুরা। ওয়েলকাম টু মাই চ্যানেল ডে উইথ শ্রাবন্তী। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আমার দূরের কাছে সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আই হোপ এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। এখন ঘড়িতে 8টা বাজতে যায়, আর কর্তামশাই আজকে ইচ্ছা হচ্ছে কফি খাবে। তা মেয়ে তো কলেজে যাবে, মেয়ের কলেজে আজকে 11:30 বেরোবে, তা একটু দেরি করে বেরোবে। তা কর্তামশাই বললো যে তুমি ওদিকে গোছাও, আমি এদিকে কফিটা করি। তা আমি বললাম ঠিক আছে, তুমি যখন করবে চলো করো। তা দুধ কফি খাবে, উনি তো ব্ল্যাক কফি পছন্দ করে না, আমার আবার ব্ল্যাক কফি পছন্দ, আমার আর মেয়ে দুজনেরই। তা মেয়ে তো মাঝে মুড হলে তাহলে খায়, আর বেশিরভাগ কিন্তু মেয়ে ওই পড়তে যখন বসে তখনই কিন্তু ওর কফিটার দরকার পড়ে। আর এখানে দেখো আমার চিনি ছাড়া মানে কফিটা ঢেলে দিল, আর উনি তো বেশ করে মানে চিনি মিষ্টি দিয়ে খায়, কারণ উনি মিষ্টি ছাড়া কিছু চেনেই না। ওনাকে অনেকবার বারণ করি যে এত মিষ্টি খেও না চায়ে বা কফিতে। তা যাক গিয়ে যখন বলবে, আগে তো জানো না লিকার চাই খেতে চাইতো না, এখন কিন্তু লিকার চা খায়। তাই দেখো 2 কাপ বড় বড় কাপের 1 কাপ করে কফি করলো, আর ওদিকে গান হচ্ছে, মজাতেই রয়েছে উনি। তা এই দেখো নাচছে, দেখেছো? তা আমি বলছি ভালোই হয়েছে কফিটা, দারুণ করেছো কফিটা, আমার থেকেও ভালো করেছো। তা বলছে তাই? আমি বলছি হ্যাঁ। এভাবে বসে কিন্তু আড্ডা দিয়ে চা খেতে কিন্তু খুব ভালো লাগে, কিন্তু ওই যে সকাল সকাল তার কর্মক্ষেত্রে দৌড়তে হয়, তাই চাটা আর বিস্কুটটা কোনো রকম খেয়েই কিন্তু তাকে চলে যেতে হয়। তা আজকে ওনার বেরোনোর দেরি আছে, তার জন্য কিন্তু আজকে একটু গল্প করেই চা খাচ্ছি। একটা মেয়ের পুরো পৃথিবী দরকার পড়ে না, জানো তো বন্ধুরা। শুধু দরকার হয় তাদের একজন বিশ্বস্ত স্বামী, যার ভালোবাসা দিয়ে পুরো পৃথিবী দেখতে পাওয়া যায়। একটা সম্পর্ক তখনই সুন্দর হয় যখন দুজনকে সমান গুরুত্ব দেয়, একের অপরকে সম্মান করে, ভালোবেসে আর সম্পর্কটার প্রতি যত্নশীল হয়। ভালোবাসা সুন্দর যদি মানুষ দুটো একের মুহূর্তে এপিঠে ওপিঠে হয়ে সারা জীবন একসাথে চলতে পারে না, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে দুজনের মিলটাও থাকে, সম্পর্কটাও থাকে। আর দেখো যেখানে সম্পর্কে ছিট পড়ে তখন তখন কিন্তু ওই সম্পর্কও ভালো লাগে না। তা দেখো গল্পগুজব তো করলাম, আর তোমাদেরকে দেখাচ্ছি এই যে আমার যে একা থাকার সঙ্গী, আমার মাছগুনোর ওই যে হিটার লাগিয়ে দিয়েছি। আসলে কি বলতো, শীতকাল তো চলে এসছে, আর ঠান্ডা জলে না এরা থাকতে পারে না, তার জন্যে কর্তামশাই ওদের হিটারটা লাগিয়ে দিয়েছে। জলটা কি সুন্দর যেন গরম হয়। আর এই যে ওপরে চলে এলাম, আমার সোনামাকে ডাকলাম, সোনামা বললো ওকে, ঘুমিয়ে থেকে উঠে গেছি। আর এই দেখো এখানে পড়াশোনা করেছে, বই সব খাতা সব ছড়িয়ে রেখে দিয়েছে, সেগুলো চলো একটু গুছিয়ে নিই। ওর ব্যাগটাকেও ওই গোছাবে, কিন্তু আমি একটু গুছিয়ে রাখছি। এখানে তো জলটা গরম করে দিল কর্তামশাই, এবারে মেয়ে যাবে চানে, আর এই ফাঁকেতেই আমি রান্নাঘরে চলে এলাম ওকে সমস্ত কিছু গুছিয়ে, কেন ঝটপট করে রান্নাটা করে নেই। আমি চেষ্টা করি দুপুরবেলা যা আমরা খাবো সেটা ওকে করে দেওয়া। আগে কি করতাম, যখন মানে ও স্কুল যেত, আগে ওকে কোনো রকম একটু ভাত করে দিলাম, তারপরে হ্যাঁ মাঝে সাঝে যদি দেরি হয়ে যায় সেটাই কিন্তু হয়। আমি চেষ্টা করি ও ভাতটা খেয়ে যাক, কারণ কি বলতো এসে না ভাত আরও খাবে না, এসে ওই রুটি খাবে, হয় মুড়ি খাবে, এই রকম, কিন্তু ভাত আর খাবে না। তার জন্যেই আমি যত তাড়াতাড়িভাবে করে দেই। আর এইদিকে দেখো আমি কিন্তু মিক্সারে বাটছি না, আজকে কিন্তু শিলে বাটছি। আর শিলে বাটা আমাদের বলো মানে এটা আলাদাই একটা ফিলিংস, শিলে বাটাটা, তাই না? ইলেকট্রিকের তো কত কি বেরিয়ে গেছে, কিন্তু শিলে বাটা মশলা খেতে কিন্তু এখনও ভালো লাগে, যেটাই রান্না করো না কেন। তাই শিলে বেটে নিচ্ছি সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা। তা সর্ষে পোস্ত দিয়ে বুঝতেই পারছো কী করবো, সেই আরেকবার করেছিলাম, তা সেটা একটু পাতলা হয়ে গেছিলো, তাই বললাম না মিক্সারে আর করবো না, এবার শিলেই বাটি। তার জন্যে এই যে এখানে কাতলা মাছটা একটু লাল, হালকা লালচে করে নিলাম। আর এখানে দেখো ওইদিকে মেয়ের দিকে যেতে, মানে মেয়ে ডাকছিল ওখানে যেতে গেলে আমার আলুটা একটু বেশি ভাজা হয়ে গেছে। যাক গিয়ে ভাজা আলুই ওরা পছন্দ করে, তাই এখানে আলুগুলো ভেজে নিলাম। এবারে সাদা তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে সর্ষে আর পোস্তটা দিয়ে দিলাম। এবারে স্বাদ মতো নুন দিয়ে দিলাম,
স্বাদ যদি ঠিক না হয় আর একটু মিষ্টি তো দিতেই হবে, মিষ্টি ছাড়া তো রান্না হয় না। তা দেখো মাছটাও দিয়ে দিয়েছি, আলুটাও দিয়ে দিয়েছি, সব দিয়ে কিন্তু আমি হালকা হালকা করে খুন্তিটা নাড়িয়ে কষিয়ে নিলাম। এরপরে একটু ঝোল দিয়ে আলুটা দেখছি হয়ে গেছে, মানে ঝোলটা আরও ফুটবে। তা মেয়ের ওই যে সময় হয়ে যাচ্ছে, তা আলুটা দেখলাম সিদ্ধ হয়েছে কিনা, দেখলাম না আলু সিদ্ধ হয়নি, জানো তো অত লাল লাল করে ভাজার পরও আলু সিদ্ধ এখনও হয়নি। আর এই যে মেয়ে যেহেতু একটু ধনেপাতা খেতে ভালোবাসে, তাই কিন্তু ধনেপাতাগুলো বেছে বেছে ওকে দিচ্ছি। বেগুন ভাজা দিয়ে দিল, ভাতটা খেলো। এরপর মাছের ঝোলটা দেওয়াতে ব্যাস দেখলে মাছের অর্ধেক করলাম। মানে এই পাশের মাছটা আমি ওকে বেছে দিচ্ছি, কারণ ও মাছ বেছে দিলেও ও তারপরও মানে খাবে যে তার কোনো মানে নেই। যে হাফ মাছ রেখে দিল, ওনার তো হয়ে গেল খাওয়া দাওয়া। এরপর বেরিয়ে পাচ্ছে, টাটা বাই বাই করে দিল। চলো ওর পিছন পিছন একটু আমিও যাই। এই যে ও যতক্ষণ না বাসে ওঠে ততক্ষণ কিন্তু আমি এইভাবে দাঁড়িয়ে থাকি। আর এই দেখো প্যাক প্যাক, এক্ষুনি প্যাক প্যাক জুতো পরে এই দেখো নাচতে শুরু হয়েছে, বলছে মা প্যাক প্যাক আওয়াজ হচ্ছে। ছোটোবেলায় এরকম প্যাক প্যাকে একটা বাসিওয়ালার জুতো পরিয়ে দিতাম আর সারাক্ষণ হেঁটে ঘুরঘুর করে বেড়াতো। আর এই দেখো সেই মেয়ে এখন একা একা কলেজ যাচ্ছে। তাই বাসে উঠে টাটা করে দিল। আর আমি তারপরে রান্না বান্না তো হয়ে গেছে, এবার বাকি যে কাজগুলো আছে রান্নাঘরে সেই কাজগুলো করতে শুরু করে দিলাম। আর যেই কথাটা না বলে এই ভিডিওটাই আমার অসম্পূর্ণ থেকে যাবে, যে সকল পুরনো বন্ধুরা প্রথম থেকে সাথে আছো, পাশে আছো, অনেক অনেক তোমাদেরকে ভালোবাসা। এইভাবে আমার পাশে থেকো। আজকে যদি কোনো নতুন বন্ধু প্রথমবার আমার ব্লগ দেখছো, ব্লগের কোনো অংশ যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো। তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ব্লগ বানাতে অনেকটা মোটিভেট করে, আর কমেন্টের দ্বারাই আমি জানতে পারি আমার ব্লগগুলো কেরম হচ্ছে। আর যারা এখনো পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই পাশে যে বেল আইকন ওটা টুং করে বাজিয়ে দিও। আমি নতুন ভিডিও ছাড়লে সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এই ঝুড়িটা নিয়ে এসেছিলাম যে আমি এর মধ্যে চামচ এইসব রাখবো, কিন্তু ফুলের এই ভুল বললাম, সরি সরি সরি, গাছটা রেখে আরও ভালো লাগছে। তা তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। এরপরে এই যে কাপের যে জায়গাটা থাকে এখানটায় আমি কাগজ পাততাম, কিন্তু কাগজ পাতাতে না অনেক ময়লা হয়, তার জন্য কিন্তু আমি কাগজটা তুলে দিয়েছি। আর এইভাবে আমি রাখি, আমার মনে হয় এইভাবে রাখলেই সুবিধা হয়। আমি দেখো কোনো দিনই তোমাদেরকে বলিনি, যারা কমেন্ট করছো প্লিজ, যারা আসতে চাইছো পরিবারে তারা কিন্তু কমেন্টিতে লেটার দাও, আমি ঠিক দেখবি সময় করে তোমাদের পরিবারে চলে যাব। কিন্তু কেউ মেসেজে করো না প্লিজ, অনুরোধ করছি, এটা করো না, এটাতে কিন্তু তোমারও ক্ষতি আমারও ক্ষতি। আর একটা কথা বলবো বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, ভিডিও সম্বন্ধে কিছু উল্লেখ করে কিছু লেখো, বা খুব ভালো হয়েছে এটা লেখো, কিন্তু ওই নাম্বারিং করা যে তোমার এত নাম্বারে আমি ভিডিও দেখলাম, এতটা লাইক করলাম, এগুলো করো না। এগুলো কিন্তু সমস্ত স্ট্যাম্প কমেন্ট। যারা পুরনো আছে তারা তো জানে, আর যারা নতুন এসছো তাদেরকে আমি বলছি, কারণ আমিও কিন্তু এই প্ল্যাটফর্মে নতুন এসছি, তা আমি জানতে পেরে তোমাদেরকেও এই কথাগুলো জানালাম। তাই এইগুলো কিন্তু আমাদের চ্যানেলের খুব ক্ষতি করে। তা দেখো কথা বলতে বলতে আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে, আর কর্তামশাই কিন্তু চান করেও চলে এসছে। তা চলো নিচে যাওয়া যাক। এই যে নিচে চলে এলাম, খেতেও বসে গেলাম, কর্তামশাইকে ওখানে টেবিল চেয়ারে দিয়ে দিয়েছে, আর আমি মিনি চৌকিতে বসেছি। তাহলে বন্ধুরা এখানে ভিডিও শেষ করছি, টাটা।